মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় অনেক রকমের দোকান আছে। দুনিয়াতে অনেক রকমের দোকান আছে। তরি তরকারি দরকার, তরি তরকারির দোকানে যাও পেয়ে যাবে। আতরের দরকার, আতরের দোকানে যাও পেয়ে যাবে। খুশবুর দরকার, খুশবুর দোকানে যাও পেয়ে যাবে। কস্তুরীর দরকার, কস্তুরীর দোকানে যাও পেয়ে যাবে। এটা দুনিয়া, এটা দুনিয়া। কেউ যদি বন্দুক তালাশ করে, এখানে বন্দুক পাওয়া যায়। কেউ যদি তলোয়ার তালাশ করে, এখানে তলোয়ার পাওয়া যায়। কেউ যদি জেনা করতে চায়, এখানে জেনা করনে ওয়ালিরাও পাওয়া যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া। হালাল চাইলে হারাম হালাল পাবে, হারাম চাইলে হারাম পাবে, দুনিয়া চাইলে দুনিয়া পাবে। এই দুনিয়াতে আখিরাতও পাওয়া যায়, এই দুনিয়ায় আখিরাত চাইলে আখিরাত পাওয়া যাবে। কিন্তু ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করতে হবে। আতরের দোকানে চাল খুঁজলে পাওয়া যাবে না, চালের দোকানে আতর খুঁজলে পাওয়া যাবে না। চালের দোকানে চাল পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়। ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করতে পারবে, ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করতে পারলে ঠিক জিনিস তুমি পেয়ে যাবে। যার যেটা তলব, দুনিয়াতে অনেক দোকান আছে, বাজারে অনেক লোক যায়। সবাই তোমার মতন চাল কিনতে যাচ্ছে না। ওই বাজারে কেউ আতর কিনতে যাচ্ছে, ওই বাজারে কেউ আলু কিনতে যাচ্ছে, ওই বাজারে কেউ সবজি কিনতে যাচ্ছে, ওই বাজারে কেউ ইট বালি সিমেন্ট কিনতে যাচ্ছে। বাজারে সবাই যায়, যার যেটা তলব, যার যেটা চাওয়া, ঠিক সেই দোকানে গিয়ে সওয়াল করে, সেই জিনিসটা পেয়ে যায়। ওই রকম এই দুনিয়াতে যদি কেউ আল্লাহ পেতে চায়, জান্নাত পেতে চায়, আখিরাত পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, দুনিয়ার কোন জায়গায় আল্লাহর নৈকট্য রাজাই পাওয়া যায় না। আগে নবীদের কাছে পাওয়া যেত, এখন আবার আল্লাহ এই জান্নাতের বাগানকে নিয়ামত দিয়ে দিয়েছে। এই জান্নাতের বাগান থেকে আল্লাহ রাসূল পাওয়া যায়। এখানে আল্লাহ রাসূল পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি কোরআন পড়ে পড়ে, জোয়ান ছেলে তো সব এখন তো ইউটিউবে সব দেখছি। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোরআনের মানে পড়ে পড়ে, কোরআন শরীফের মানে পড়ে পড়ে ইমানের নূর পাওয়া যেত, কাছে যেতে হতো না। খাজা মাইনুদ্দিন চিশতিকে উসমান হারুনির কাছে যেতে হতো না। সাকারগঞ্জকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যেতে হতো না। শামসেদ তাবরেজে হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপাতিকে সাবের পাক কালিয়ানির কাছে যেতে হতো না। আলাউল হক লাহোরীকে নূর কুতুব আলমের কাছে যেতে হতো না। আখি সিরাজিকে আলাউল হক লাহোরীর কাছে যেতে হতো না। ফুরফুরার পীর আবু বকরকে শ্রী ফাত আলী ওয়াইসির কাছে যেতে হতো না। কুরআন মানে পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না। কুরআন শুরুতেই আল্লাহ এটা নাফি করে দিয়েছে, বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, পরেজগারদের জন্য। দাড়ি চাচা বেনামাজি সুদের চারটে কারবার চলছে, আর 3-4টে লোন চালাচ্ছ তুমি, আর কোরআন পড়ে পড়ে হিদায়াত হবে তুমি? না না, ফাসিক ফাজের কোরআন বুঝতে পারে না। কোরআন বুঝতে হলে মুত্তাকি হতে হয়। কোরআন বুঝতে গেলে কি হয়? কি হয়? যদি না জানো, আল্লাহ পাক বলেছেন যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। কারা জানে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পরেজগার কারা? যাদের মধ্যে খাশিয়াতে ইলাহি আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন সবচেয়ে বেশি ভয় খায় আলেমরা। আলেমরা ভয় খায়। তাই কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না। আল্লামা রূপ বলছেন, মাসনাবিতে বলছেন, যদি কেউ কোরআন চোখ দিয়ে দেখে, সে অক্ষর দেখতে পায়। আমরা কোরআন শরীফ দেখি না? কোরআন চোখ দিয়ে দেখলে কি দেখা যায়? আরবি হরফ দেখা যায়। কেউ যদি দিমাগ দিয়ে কোরআন দেখে, ইলম দেখা যায়। কেউ যদি দিল দিয়ে কোরআন দেখে, মোহাব্বত দেখা যায়। কেউ যদি রূহ দিয়ে কোরআন দেখে, আল্লাহ দেখা যায়। কোরআন সবের বুঝার বসে নয়। সূরা বাকারাতেই আছে, কোরআন পড়ে
অনেকে গুমরাহ হয়ে যায়। কোরআন শরীফ পড়ে কি হয় বলেন? গুমরাহ হয়ে যায়। আবার এই কোরআন অনেককে হিদায়াত করে দেয়। মুসলমানের ছেলেরা, এর কোরআন পড়ে পড়ে নয়, কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যায়। কোরআন পড়ে পড়ে নয়, কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যায়। উসমান হারুনি কোরআন শুনিয়েছিলেন, খাজাউদ্দিন চিশতি ওলি হয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি কোরআন শুনিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওলি হয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোরআন শুনিয়েছেন, বাবা ফরিদ সাগারগার ওলি হয়েছেন, সৈয়দ আহমদ বেলভি কোরআন শুনিয়েছেন, নূর আহমদ নিজামপুরি আল্লাহর ওলি হয়েছেন, নূর আহমদ নিজামপুরি কোরআন শুনিয়েছে, সুফি ফাত আলী ওয়াইসি কোরআন ওলি হয়েছে, সুফি ফাত আলী ওয়াইসি কোরআন শুনিয়েছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ওলি হয়েছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক কোরআন শুনিয়েছে। এই বাংলাতে ৭০ থেকে ৮০ লক্ষ মানুষকে মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনিয়ে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছে। কোরআন শুনে হিদায়াত হয়, এটা কোরআনের মজলিস, মাজালিসুল কুরআনা মাজালিসুল্লাহ। যদি আমার দিলে আল্লাহর ভয় না থাকে, এখানে যদি সিরা ফাটিয়ে ফেলি না চিল্লে, একজনে হিদায়াত হবে। এজন্যই তো ওয়াজও বেড়েছে, সুদও বেড়েছে, ওয়াজও বেড়েছে, লোনও বেড়েছে, ওয়াজও বেড়েছে, বেপর্দা বেড়ে গেছে। মেয়েরা আর পর্দা করে না, দেখতে পাচ্ছেন রেডি আছে সামনে চলে এসছে তো, মেয়েরা পর্দা করছে। বাজার থেকে যে দেখে যাও না, আমি তো বাজারে যাই, তুমি যাও না, যে দেখে যাও। তামার হাড়ির একটা ভাত টিপলে গোটা তামার হাড়ির খবর পাওয়া যায়, আর এক জায়গার খবর পেলে সারা বাংলার খবর পাওয়া যায়। যে দেখে যাও, মেয়েরা আর পর্দা করে না। হাজার হাজার গ্রামে মেয়ে পর্দা ২-৫টা হলেও খুব। আমি এহতিয়াতের জন্য 10টা ছেড়ে দিলাম, 10টা ছেড়ে দিলাম, 100-র মধ্যে 90টা মেয়ে বেপর্দা। এত জলসা হয়ে হিদায়াত হচ্ছে না কেন? কারণ প্রথম দোষ হচ্ছে আমাদের, আমরা নিজেরাই আল্লাহকে ভয় করি না, পরহেজগারি নেই, তাকওয়া নেই, ইখলাস নেই, খুলুসিয়াত নেই, মুখলেস হয়ে কোনো কাজ নয়। মাফাদের জন্য, দুনিয়াবি মাফাদাতের জন্য আমরা এখানে জড়া হয়ে গেছি। আর দ্বিতীয় নম্বর দোষ আপনাদের, সুন্নিওয়ালাদের। সুন্নিওয়ালা মনে করেছে যে তোমার হয়ে দাড়ি আমি রাখবো। ও জানে না যে ওর দাড়ি ওকেই রাখতে হবে, ওর নামাজ ওকেই পড়তে হবে, ওর জাহান্নাম ওকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, ওর জান্নাত ওকেই যেতে হবে। ঢুকছে, বুঝতে পেরেছে? ধরেন সব ভাইয়ের হাতে একটা করে আমি মোমবাতি দিলাম, কি দিলাম, আর বললাম যে কম্পিটিশন হচ্ছে, যে বাড়িতে পৌঁছাতে পারবে মোমবাতি জ্বালিয়ে 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। কি করবে সে? ও নিজের মোমবাতির খেয়াল রাখবে না, অন্যজনের খেয়াল রাখবে? যে নিজের দোষ দেখতে পায়, পরের দোষ দেখতে পায় না, যে পরের দোষ খুঁজে পায়, নিজের দোষ দেখতে পায়। মোমবাতি একটা করে ধরিয়ে দেওয়া হয়েছে, মোমবাতি নিয়ে যাচ্ছে, কাঠ দিয়ে 1 লাখ টাকার ঝোঁক। দুনিয়ার জুনায়েদ, হ্যাঁ কি গো, কি খবর? দমকা হাওয়া এলো, মোমবাতি নিভিয়ে গেছে। না, ধ্যান ভটকালে হবে না, মোমবাতি নিভিয়ে। মোমবাতি থেকে মুরাদ কাইফিয়াত। ওয়াজের মজলিসে আল্লাহ দিলের মধ্যে একটা কাইফিয়াত পয়দা করে দেয়, গায়ে কাঁটা দিয়ে দেয়। ওয়াজ শোনেন না, আজকে প্রথম বসলেন, এর আগেও বসেছে, ওয়াজ শুনতে শুনতে গায়ে কাঁটা দেয় না, ওইটাই কাইফিয়াত। হালকা হয়ে যায় না শরীরটা, যেন কোথা থেকে পড়ে যাচ্ছে, ওটা কাইফিয়াত। চোখের কোনায় পানি চলে আসে না, হাল পয়দা হয়ে যায় না, হ্যাঁ, কাইফিয়াত। ওই যে কাইফিয়াত পয়দা হলো, দিলের মধ্যে একটা জজবা পয়দা হলো যে আমি আর খারাপ কাজ করবো না, ওটাই নূর জ্বলে গেল। ওইটা যদি ধরে রাখতে পারো, আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা কি করি, মোমবাতি দিলে অন্য জিনিস নিভিয়ে গেল, আবার সে যাকে সে, আবার
মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চায়, আমার আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চায়। আমার আল্লাহ পাক বান্দাদের শুনিয়ে দিচ্ছে, দেখো জাহান্নাম আছে, এটা আল্লাহ এখন তো শুনিয়ে দিল আপনাদের করে। দেখো জান্নাত আছে, অনন্তকালের জান্নাত, অনন্তকালের জাহান্নাম। তুমি একা হয় জাহান্নামে যাবে, না হলে জান্নাতে যাবে। এ মুসলমানের ছেলে, আল্লাহ শোনাচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, কিয়ামত, পুলসিরাত, কবর, আযাব, আরাম, আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জাহান্নাম, হুজুরের শাফায়াত, আল্লাহর দিদার, আল্লাহ সব শুনিয়ে দিচ্ছে। যদি বান্দা শুনে যদি পরিবর্তন না হয়, এই বান্দা তো 40 বছর ধরে শুনলো, 50 বছর ধরে শুনলো, 60 বছর ধরে শুনলো, 70 বছর ধরে শুনলো, শোনার পরেও যদি পরিবর্তন না হয়, ওই বান্দায় কিয়ামতে দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার আল্লাহ বলছে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। যখন আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বলো বলো বান্দা, বলো বলো বান্দা, 60 বছর তুমি কি করেছো? আল্লাহ এই কাজ করেছে। কেন তুমি নামাজ পড়ো না? তুমি কি শুনুনি? হায় আল্লাহ, আমি বুঝতে পারিনি, আল্লাহ আরেকবার পাঠান, ভালো কাজ করব। আল্লাহ বলবেন, না না, আর নয়, আর নয়, যাও যাও, খারাপের বদলা খারাপ হবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো বদলা ভালো হবে, ভালোর বদলা ভালো হবে। যদি খারাপ কাজ করে মরে যাও, খারাপের বদলা খারাপ, আল্লাহ মাফ করেন, জাহান্নাম হয়ে যাবে। আর ভালো কাজ করে মরো, ভালোর বদলা ভালো, জান্নাত পাবে, পর্দা বেনিকাব দিদারও নসিব হবে ইনশাআল্লাহ। আমার দাদাজান বলতেন, ছোট মুরব্বীরা তো আসছেন, ছোট হুজুর আসছেন, দাদাজান বলতেন, আয়েশা দিন नहीं रहेगा मुर्गी वाला, বলতেন বলতেন মজাক করেই বলতেন যে আয়েশা দিন नहीं रहेगा मुर्गी। তুমি কি মনে করেছো তোর গায়ের জোর থাকবে, তোর হুড়োহুড়ি লাফালাফি থাকবে? রেডি হয়ে এই তো 2-3 দিন আগে গিয়েছিলাম, 27 বছরের ছেলে, কত বছর, 3 মাস বিয়ে হয়েছে, বউটা ঘরে এখনো এসে পৌঁছায়নি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়। মোটরসাইকেল, জন ছেলে, টকবকে ছেলে, 3 কামরা করেছিল নতুন, দরজা জানলা এখনো বসেনি, এই সবে শুরু হয়েছে। বাপটা কি কান্না কাঁদছে, কলিজা ফেটে যাচ্ছে। হ্যাঁ, কি মনে করছে সারা জীবন বেঁচে থাকবে? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এই জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে আল্লাহ পাক আমাদের বসিয়ে দিয়েছেন। মনে করাচ্ছে, বান্দা মনে করো তুমি তো কবরে যাবে, কবরে তোমাকে সওয়াল করা হবে। বান্দা মনে করো তোমাকে কবর থেকে তোলা হবে। ইজা জুলজিলাতিল আরদে জিলজালাহা, আমার আল্লাহ দুনিয়ার জমিনকে ঝাঁকুনি দেবে, জমিন ফেটে যাবে, তোমাকে তুলে নেওয়া হবে, তুমি উঠবে, তোমাকে পুলসিরাত পার হতে হবে। কত বছর রাস্তা? কম বেশি 450 বছর লাগবে শুধু পুলসিরাত পার হতে, শুধু পুলসিরাত পার হতে। বেলেটের থেকেও ধার, চুলের থেকেও সরু, বেলেটের থেকেও ধার, চুলের থেকেও সরু। এই রাস্তা তোমাকে 400 বছরের বেশি, কম বেশি 400 বছর তোমাকে পুলসিরাত পার হতে হবে। কিয়ামতে দাঁড়াবে, কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের ময়দান 50,000 বছরের হবে, 50,000 বছরের হবে। নফসা নফসির আলম হবে, নফসা নফসির আলম হবে। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, কিছু কম বেশি 200-250 বছর কেটে যাবে, বিচার শুরু হবে না, বিচার শুরু হবে না, কিছুই হবে না, শুধু দাঁড়িয়ে রয়ে যাবে। 250 বছর কেটে যাবে। কি করে সহ্য করব আমরা ওই আযাব? কি করে সহ্য করব? জেনে রেখে দেবেন, আমরা মুসলমান মেনে নিয়েছি কবর, মেনে নিয়েছি আখিরাত, মেনে নিয়েছি পুলসিরাত, মেনে নিয়েছি কিয়ামত, মেনে নিয়েছি মিজান, মেনে নিয়েছি দাঁড়িপাল্লা, মেনে নিয়েছি কাউসার, মেনে নিয়েছি কিয়ামতে পুনর্জীবিত হওয়া। এসব আমরা মেনে নিয়েছি।
দিয়েছি, কোনো ছন্দ আমাদের দিলে না। যদি ছন্দ থাকে তুমি কাফের, ইসলামের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। আর যদি বলেন না ছন্দ নয়, তাহলে তো মেনে নিয়েছেন। কি করে এরকম করছি আমরা, কেন এরকম ভাবে আমরা চলছে? জীবন পরিবর্তন করতে হবে। জীবন পরিবর্তন করে আমাদের আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। আখিরাতের ফিকির করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। আখিরাতের ফিকির করে, আখিরাতের চিন্তা করে আল্লাহর সঙ্গে সওদা করতে হবে, আল্লাহর সঙ্গে সওদা করতে হবে। দুনিয়ার যে কটা বাজার আছে, যার যা দরকার দুনিয়ার বাজারে পাওয়া যায়, কিন্তু সওদা করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। টাকা দাও ডাইরি পাবে, টাকা দাও চাল পাবে, টাকা দাও তেল পাবে, টাকা দাও নুন পাবে। কোনো জিনিস এমনি এমনি পাওয়া যায় না। জমি দিলে জমি পাওয়া যায়, ভাইকে এই ঘরটা ছেড়ে দাও, অন্য ঘর তুমি পেয়ে যাবে। বদলা হয় বদলা, বদলা হয় বদলা। ওই রকম দ্বারা আল্লাহ পাক আখিরাতের বাজারে বসিয়ে দিয়েছে। আজ আপনারা সওদা করেলেন, আল্লাহ আমি নামাজ পড়বো, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলবেন আসসালাতু মিফতাহুল জান্নাত, আমি তোমাদের জান্নাতের চাবি দেবো। এদিক থেকে আপনি বলেন আল্লাহ আমি রোজা রাখবো, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলবে আসসাউমু লি ওয়া আনা উজ্জা বিহি, আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলবে তুমি বান্দাকে বলো, তুমি আল্লাহ পাককে বলো বান্দা হে আল্লাহ আমি বান্দা রোজা রাখবো। আমার আল্লাহ বলবেন আমি দিদার দেবো, আমি আল্লাহ দিদার দেবো। তুমি এখান থেকে বলো আল্লাহ আমি হুজুর পাকের উপরে দরুদ ও সালাম করবো। আমার আল্লাহ বলবে যাও রাসূলুল্লাহ সাফায়াত দেবো। তুমি এখান থেকে বলো যে আল্লাহ দুনিয়া আপনাকে দিয়ে দেবো। আমার আল্লাহ উল্টো দিক থেকে বলবে বান্দা আখিরাত তোমাকে দিয়ে দেবো। আযকুরুনি আযকুরু, আযকুরুনি আযকুরু। তুমি জিকির করলে আল্লাহ তোমার জিকির, তুমি ভুলে গেলে আল্লাহ তোমাকে ইয়াদ না। আগেকার উদাহরণ মেলে না, তাও বলছি। কমিটির ছেলে কি আছে? কমিটির ছেলে নেই কেউ? কমিটির ছেলে হাত তোলো। আপনি মাইকে তোমরা বুঝে যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? রেডিও ছিল, রেডিও 19 কিড যারা আছে, 19 তারা দেখছে, তারা জানে। আগে মোবাইল ছিল না, আমরা ছোটবেলায় মোবাইল বাপেরা তো দেখেই নেই। ওই আপনারা তো দেখেছেন যারা 19 কিড যারা আছে, 2000 পরে নয়, মোবাইল ছিল না, কোনো এসব ডিভাইস ছিল না। তখন রেডিও ছিল। কি ছিল বলে? রেডিওটা একটা ডিভাইস, ওর একটা আন্টেনা ছিল। আন্টেনা ছিল না, ওর মাথায় আবার তার বাঁধতো, তার, যাতে নেটওয়ার্ক ঠিকভাবে আসে। ওই তার আবার অনেক উঁচুতে নিয়ে যেত। নেটওয়ার্ক ছাড়া আছে কলকাতা দূরদর্শন, ওখান থেকে নেটওয়ার্ক ছাড়া আছে। এই ডিভাইসটা পু কা করতে 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 দেখে গেল। গান হলে গান, খবর হলে খবর, গজল হলে গজল, কিরাত হলে কিরাত। আগে রেডিওতে কিরাত হলো। যতক্ষণ রেডিওটা ঠিক চ্যানেলের সঙ্গে লেগে আছে ততক্ষণ চলছে চলছে। যখন একটু ঘুরে গেল আবার ঠিক হচ্ছে, আবার ঘুরে গেল কথা ঠিক না বলে। আরে শশা করে না, উদাহরণ ভুলে যায়। আমরা এক একটা ডিভাইস। ঘোষণা হয়ে গেছে ফাজকুরুনি আযকুরু। তুমি যখনই আল্লাহর খেয়ালে থাকবে আল্লাহ তোমার খেয়াল করবে। হাদিস পাকের মধ্যে এসেছে বান্দা যখন একা জিকির করে আমার আল্লাহ তানহা একা বান্দার জিকির করে। আর বান্দা যখন সবার সামনে আল্লাহর জিকির করে
আমার আল্লাহ ফেরেশতাদের করে সামনে রেখে বান্দার জিকির করে। তুমি ভুলে যাবে আল্লাহ, তুমি খেয়াল করবে আল্লাহ, নামাজ পড়লে আপনি আল্লাহর জিকির করলে আল্লাহ আপনার জিকির করবে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ডাকছে, ধ্যান দেন। আল্লাহর কসম, আল্লাহ আমাদের ডাকছে, ধ্যান লাগান। আপনিও ডাক শুনতে পাবেন, আল্লাহর কসম আপনি ডাক শুনতে পাবেন, আল্লাহ আপনাকে ডাকছে। হুজুর পাক বলেছেন, বাচ্চা যখন পয়দা হয় সঙ্গে সঙ্গে শয়তান তার প্রতিনিধি দিয়ে দেয়। শয়তানের তার প্রতিনিধি একটা দিয়ে দেয়, যার নাম হচ্ছে ওয়াসওয়াস, যার নাম হচ্ছে ওয়াসওয়াস। আর আমার আল্লাহ দিলের উপরে একটা ফেরেশতা বসিয়ে দেয়, যার নাম হচ্ছে মুলহাম, যার নাম হচ্ছে মুলহাম। ওয়াসওয়াসা দেয় আর মুলহাম বান্দার দিলে সর্বদাই ইলহাম দিতে আরম্ভ করে। জীবনে মনে হয় না নামাজ পড়ব, জীবনে দাড়ি যারা রাখেন না, জীবনে মনে হয় না যে দাড়ি রাখবে একবার। এটাই তো আল্লাহর ডাক, ইলহাম হচ্ছে তোমার দিলে বান্দা। একবার মনে হলো যে সব ছেড়ে দেবো, চল নামাজ পড়ি, ভালো হয়ে যাবে। হয় না, হয় না, বলেন না? এটাই তো আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, আমরা ভুলে গেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে সুযোগ দিয়ে দিয়েছে, আমাদের রেডি হতে হবে, আমাদের করে রেডি হতে হবে। আমরা মরে যাব, আমাদের মওত হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, তোমরা মরা ছিলে, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছে, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো, আমি আল্লাহ মেরে দেবো, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব, মেরে দিবার পরে আবার জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ পাক আমাদের করে বলছেন, আমাদের কাছে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আমার আল্লাহ তার আগে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো, দাড়ি কি করে চাচতে পারো, হারাম কি করে খেতে পারো, সুদ কি করে খেতে পারো, জিনা কি করে করতে পারো, জুলুম কি করে করতে পারো, পরের ঘরে বাড়ি কি করে ভাঙতে পারো, কি করে তোমরা মানুষের উপরে জুলুম করতে পারো, কি করে পরের জমি নিতে পারো, কি করে জায়গা দখল করে নিতে পারো, কি করে তুমি গরিবের উপরে অত্যাচার করতে পারো, কি করে তোমরা আমি আল্লাহ আমার নাফরমানি করতে পারো। তোমরা তো মরা ছিলে, মরা, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমরা দুনিয়ায় ছিলে না, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমরা দুনিয়ায় ছিলে না। আমি আল্লাহ তোমাদের করে উজুদে নিয়ে এসেছি, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছে, আমি আল্লাহ তোমাদের করে জিন্দা করেছে, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠিয়েছে, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো, সুম্মা ইহয়িকুম, মেরে দিবার পরেতে আমি আল্লাহ আবার কবরে তোমাকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই তো আমার কাছে ফিরে আসবে। কি করে তোমরা আমার নাফরমানি করতে পারো? এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আমরা সবাই মরে যাব, সব মরে যাবে। আব্বা জান ছিলেন কোথায় গেল, আম্মা জান ছিলেন কোথায় গেল, দাদু জান ছিলেন কোথায় গেল, প্রধানমন্ত্রী ছিল কোথায় গেল, মুখ্যমন্ত্রী ছিল কোথায় গেল, চলে যাও, রাজা ছিল কোথায় গেল, বাদশা ছিল কোথায় গেল, সারা পৃথিবীতে রাজত্ব করেছে আলেকজান্ডার ফিলিপ, কোথায় সে চলে গেল, কোথায় চলে গেল, নমরুদ কোথায় গেল, ফেরাউন কোথায় গেল, সাদ্দাত কোথায় গেল, হামান কোথায় গেল, কারুন কোথায় গেল, সারা পৃথিবী খুঁজে দেখে যাও, নাম নিশানা খুঁজে পাবে না, নাম নিশানা খুঁজে পাবে না। একটা দিন চলে আসবে আমাদের নাম নিশানা থাকবে না। তার উদাহরণ, আপনি তো আপনার দাদুর নাম বলতে পারছেন, পরদাদুর নামটা বলে দেখেন, দেখে তার বাপের নামটা বলে দেখেন, তার বাপের নামটা বলে দেখেন। আপনি আপনার দু পিড়ি তিন পিড়ির নাম আর মনে নেই, কোথায় মাজার, কোথায় বাড়ি, কোথায় তার কবর হয়েছে, কিচ্ছু ঠিকানা আপনার জানা নাই। আপনি যেমন দু পিড়ি তিন পিড়ি ভুলে গেছেন, আপনারও দু পিড়ি তিন পিড়ি কেটে যাওয়ার পরে আপনিও ভুলে যাবেন, আপনাকেও কেউ আর মনে করবে না, কেউ আপনার নামে দোয়া চাইবে না, কেউ আপনার নাম আর বলবে না। এই মুসলমানের ছেলেরা, যদি মেহনত করো, মুজাহাদা করো, আল্লাহ পাকে রাজি করো, আল্লাহ পাকে খুশি করো,
জান্নাতের বাগানে আল্লাহ বসিয়ে দিয়েছে। এইটাকে কাজে লাগিয়ে যদি মেহনত মুজাহাদা করতে পারো, আমার আল্লাহ বদলা দেবে, আমার আল্লাহ সাজা দেবে। কে কবরে গেল না গেল দেখার দরকার নাই, কে দোয়া চাইলো না চাইলো দেখার দরকার নাই। তুমি মরে আল্লাহর ওলি হয়ে মরে যাবে। যখন মরে যাবে আমার আল্লাহ বদলা দেবে, সাজা দেবে। জেনে রেখে দেন, 4 শ্রেণীর কথা আল্লাহ বলেছে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই 4 দল আল্লাহর বন্ধু, নবীদের দল মরে মুর্দা নয়, শহীদানরা মরে মুর্দা নয়, আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়। আমার আল্লাহ তাদের জান্নাতের খাবারের ব্যবস্থা করে থাকে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, রেডি হয়ে যান, সুযোগ আল্লাহ দিয়ে। আর নবী এসে তোমাদের দাওয়াত দেবে না, আর নবী এসে দাওয়াত দেবে না। তুমি কি মনে করছো? মাফ চেয়ে নিচ্ছি, আপনারা বাপ হন ভাই হন, আমি তো সামনাসামনি কথা বলছি। তো যারা দাড়ি চাচ্ছেন আল্লাহর কসম খেয়ে বলেন তো, আপনি কি নিয়ত করেছেন দাড়ি চেঁচেই মরবো? কেউ নিয়ত করেছে না, সব মুসলমান তো। আরে বাবা, আমাদের দিলে তো আল্লাহ ঈমান জমিয়ে দিয়েছে। আল্লাহ 3 রকম ভাবে বান্দাদের সম্বোধন করেছে। করকম ভাবে? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, আছে না, কি বলে? হে আমার দেশবাসী। কি বলে? হিন্দু পড়ে গেল, খ্রিস্টান পড়ে গেল, ইহুদি পড়ে গেল, সব দেশের মানুষ পড়ে গেল, সব তবকা পড়ে গেল, সব হয়ে গেল। 1 নম্বর। 2 নম্বর, প্রধানমন্ত্রী বলছেন আমার ক্যাবিনেট সদস্য পড়ে গেল, এমপি যারা আছে ফটো তুলিস, এই সাইজ এমপি। আর বল হে আমার মন্ত্রী সভার সদস্য। 3টে হলো তো। মানুষ, নবীরাও পড়লো, মুমিনরা পড়লো, কাফের পড়লো, মুনাফিক সবাই পড়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন, শুধু ঈমানওয়ালা পড়ে গেল, জোরে বলে, সব বাদ হয়ে গেল। আর নবী, শুধু নবীরা পড়ে গেল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও বাদ হয়ে গেল। এই শুনছেন আপনারা? এখন আমাদের ঘরে আল্লাহ কি বলে ডাকে বলেন? আমাদের আল্লাহ কি বলে ডাকে? আল্লাহ 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 नारे तकबीर, नारे तकबीर, हिजबुल्लाह, आहले सुन्नतुल जमात, नारे तकबीर। 1 নম্বর। বসবেন, উনি বসবেন। ওয়াজ হচ্ছে, গুনাহ, আল্লাহ গুনাহ দেবে, আল্লাহ নারাজ হবে। আমাদের ঘরে আল্লাহ কি বলে ডেকেছে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবার জোরে বলেন। দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, গুনাহগার হোক, খাতাকার হোক, সিয়াকার হোক, আমরা যেমনই হই না কেন, আমাদের ঘরে আল্লাহ কি বলে ডেকেছে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবার জোরে বলেন। আমরা ঈমানওয়ালা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মিলিটারি আছে না দেশে? মিলিটারি আর্মিতে চান্স পেতে গেলে কটা শর্ত দরকার? প্রথম জানেন আপনারা? জানেন? দুটো। কটা? এক নম্বর হাইট, একটা রড দেওয়া থাকে, যদি থাকে ভালো কথা, না হলে প্রথমে বাদ হয়ে গেল। দ্বিতীয় নম্বর চেস্ট। এই দুটো যার মধ্যে থাকবে সে মিলিটারি হতে পারবে আগে, মানে সে মিলিটারি হওয়ার যোগ্য, প্রথম শর্ত। আর এই দুটো না থাকলে সে হতে পারবে। ওই রকম দ্বারা ঈমান হতে গেল, ঈমান ওয়ালা হতে গেল, প্রথম শর্ত কটা? দুটো। একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন। এখানে কি আমাদের কোন রকমের সমস্যা আছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোন রকমের নাউজুবিল্লাহ আছে কিছু? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কিছু আছে? যখন এই দুটো আমরা মেনে নিয়েছি, আমরা ফাসিক মুসলমান, আমরা ফাসিক। আবার আমরা মুমিন, ঈমানে কামিল মুসলমান, গুনাহগার মুসলমান, কিন্তু আমরা মুমিন একবার, ঈমানওয়ালা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটোই পার হয়ে গেলেই কি পার হয়ে গেল? মিলিটারির বেলাটা বললাম। হাইটার চেষ্টা পার হলে কি মিলিটারি হয়ে গেল? না, তার আগে আরো কাজ আছে। কিন্তু প্রথম শর্ত, ওটা ঈমানের প্রথম শর্ত, আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। আল্লাহ মানতে হবে আর আল্লাহর বন্ধু মানতে হবে। আল্লাহ মানতে হবে, আল্লাহর হাবিব মানতে হবে, আল্লাহকে কায়নাত মানতে হবে, আর মদিনাওয়ালা আকা মানতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাসী বলেই আমরা কেউ বেনামাজি হয়ে মরতে চাই না, কেউ বেরোজগার হয়ে মরতে চাই না, কেউ সুদ খেতে খেতে মরতে চাই না, কেউ জেনা করতে করতে মরতে চাই না, কেউ মদখোর হয়ে মদ খেতে খেতে মরতে চাই না। আমরা সব ভালো হতে চাই, কিন্তু কোনো একটা জিনিস আমাদের আটকে দিচ্ছে, জানেন? ওটাকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর আমাদের করে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ পাক আমাদের করে ডাকছে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নৈকট্য রাজাই হাসিল করার জন্য আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। আমরা যদি আমাদের মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ আমাদের সাহায্য করবেন, আমার আল্লাহ আমাদের সাহায্য করবেন। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা বিশ্বাস করি আখিরাত, বিশ্বাস করি কিয়ামত, বিশ্বাস করি পুলসিরাত। বিশ্বাসে আমাদের আলহামদুলিল্লাহ কোন রকমের সন্দেহ নেই। দুনিয়ায় আমরা গাফলতি করি, গাফেল জীবন যাপন করছি। এই গাফলতিকে দূরে করতে পারলে আমরা অনেকটা সংশোধন করতে পারবো নিজেকে। জেনে রেখে দেবেন, আপনি যতই মেহনত করেন, আবু বকর সিদ্দিক হতে পারবেন না, ওমরে ফারুক হতে পারবেন না, উসমান গনি হতে পারবেন না, হযরত আলী হতে পারবেন না, বড় পীর হতে পারবেন না, খাজা হুজুর হতে পারবেন না, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর হতে পারবেন না, নকশবন্দি হুজুর হতে পারবেন না, দাদা পীর হতে পারবেন না, শাহজালাল হতে পারবেন না। কিন্তু আমাদের মেহনত ছাড়লে হবে না, মেহনত করে যেতে হবে। এই জায়গাটার নাম ভোগালী। এই জায়গাটার নাম হচ্ছে ভোগালী। এই ভোগালী বলে যে জায়গাটা আছে, এখানে বড় লোক আছে, এখানে গরিব আছে, এখানে ফকির ভিক্ষা কারনেওয়ালাও আছে, আবার এখানে ভিক্ষা দেনেওয়ালা আমির বা বান্দাও আছে। এখন ফুরফুরা শরীফে যারা গেল, ফুরফুরা শরীফে ভোগালী থেকে এক বাস লোক গেছে, আমিরও গেছে আর ফকিরও গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমিরকে জিজ্ঞাসা করলাম, এ ভাই বাড়ি কোথায়? সে বলল ভোগালীতে। আর যে ফকির আছে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? সেও বলল ভোগালীতে। আমিরও ভোগালীতে থাকে, ফকিরও ভোগালীতে থাকে। ওই রকম দ্বারা আমার আল্লাহ 8টা জান্নাত
করেছে 8টা জান্নাত। ওখানে ওলিদেরও থাকার ব্যবস্থা আছে, ওখানে নবীদেরও থাকার ব্যবস্থা আছে, ওখানে শহীদানদেরও থাকার ব্যবস্থা আছে, ওখানে আম মোমেন মুসলমানদেরও থাকার ব্যবস্থা আছে, আম মোমেন মুসলমানদের থাকার ব্যবস্থা আছে। যখন জান্নাতি হয়ে যাবে, আপনিও জান্নাতে যাবেন, ফকির গরিব কমজোর ঈমানওয়ালা জান্নাতে যাবে, আর ওলিয়া উলিয়ারাও জান্নাতে যাবে। যখন ওলিদের জিজ্ঞাসা করা হবে কোথায় আছো, তারাও বলবে জান্নাতে, আপনিও বলবেন আমিও আল্লাহর জান্নাতে। এরা হবে সুবহানাল্লাহ। দেখেন আপনি আপনার আম্মা জান, আপনার আম্মা জান, উদাহরণ মিলাবেন না, আল্লাহ মাফ করেন, আল্লাহ রাসূলের পুরো উদাহরণ মিলে বুঝাবার লাগে, সাধারণ মানুষ তো সব। আপনার আম্মা জানকে আপনি ভালোবাসেন তো? বলেন বলেন, ভালোবাসেন না মাঝিকে? আপনার মাঝিকে আপনি ভালোবাসেন? আপনার মামা ভালোবাসেন বোন হিসাবে? মাঝি কটা? আপনার মাঝি কটা? আপনার মাঝিকে আপনিও ভালোবাসেন, আপনার খালাতো ভাইও ভালোবাসে, আপনার মামাতো ভাইও ভালোবাসে, আপনার চাচাও ভালোবাসে, আপনার আব্বাও ভালোবাসে, আপনার বোনও ভালোবাসে, আপনার নানাও ভালোবাসে, আপনার দাদু ভালোবাসে, আপনার ফুফুজানও ভালোবাসে, ফুফুতো ভাইও ভালোবাসে, ওই পুতাটা ভালোবাসে, নাতিটা ভালো। একটা ভালোবাসা অনেকের, কথা ঠিক না বলুন? এখন আপনার খালাতো ভাইকে যদি জিজ্ঞাসা করেন কি গো আমার মাকে ভালোবাসোনি, কি বলবেন? আরে কি বলছো, আমার খালা ভাই ভালোবাসবনি, বলবে না বলবে না? উদাহরণ দিলে যায়, আল্লাহ এক, রাসূলুল্লাহ ভালোবাসে, মুসা আলাইহিস সালামও ভালোবাসে, আদম আলাইহিস সালামও ভালোবাসে, খাজা হুজুরও ভালোবাসে। আবার আমরাও বলি আল্লাহকে ভালোবাসেন নে, জোরে বলেন, এবার বলে। উদাহরণ, আবার উদাহরণ, আপনার মাকে সবাই ভালোবাসে, আপনার মা এটা জানে, কিন্তু আবার আপনার মাঝি সব্যের কাছে ভালোবাসা একই রকমের চাওয়া চাই কি? চাই। আপনার মা যদি এইটুকুন জানে যে সব্বাইয়ের এক ভালোবাসা নয়, ছেলের কাছ থেকে যেটা চাইবো খালাতো ভাই বোনের ছেলের কাছে ওটা চাইবো না, ঢুকছে। উদাহরণ মিলাবেন না, উদাহরণ ভুলে যান। আমার আল্লাহ পাকও নবীদের কাছ থেকে যে ভালোবাসা চাই, তোমার কাছে সেটা চাইবে না। আদম আলাইহিস সালামের কাছে যে ভালোবাসা চাই, তোমার কাছে সেটা চাইবে না। রাবিয়া বাসির কাছে যে ভালোবাসা চাই, তোমার কাছে। আমরা আম মুসলমান গো, আমাদের ঘরে জান্নাত দিয়ে আমার আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের সৌন্দর্য বাড়াবে। আরে জান্নাত আল্লাহ ভর্তি করবেন নাকি? কিছু কিছু যেমন কোন খানা গর্ত ভর্তি করতে গেলে উচলা ফুচলা ভরে দেয় না, তারপরে উপরে ভালো মাটিটা দেয় করে। আমার আল্লাহ আমাদের দিবেন ইনশাআল্লাহ জান্নাত, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই আশা আছে না? আচ্ছা, কিন্তু আমাদের তো আমাদের সাধ্য অনুযায়ী আমাদের তো কাজ করতে হবে না? হ্যাঁ, আমরা জীবন যাপন করছি আমাদেরও সাধ্য অনুযায়ী। যেমন বড় লোকেরা চা খায়, গরিবরাও চা খায়। বড় লোকরা 5 স্টারে খায়, একটা চায়ের দাম 700 টাকা। গরিবরাও চা খায়, একটা চায়ের দাম 7 টাকা। তুই 5 ওয়াক্ত নামাজ তো অন্তত পড়ো। ইশরাকের নামাজ আছে, চাষের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, কিয়ামুল লাইলের নামাজ আছে, হাজতের নামাজ আছে, শুকরের নামাজ আছে, সফরের নামাজ আছে, হ্যাঁ তওবার নামাজ আছে, কত রকমের নামাজ। তুই 5 ওয়াক্ত পড়ো, বুঝতে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একজন সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? সব সাহাবারাও কিন্তু সমান নয়, সব সাহাবার দরজা
এক না, 1.25 লাখ সাহাবার মধ্যে সবচেয়ে আলা মাকাম আল্লাহ বদরি 313 সাহাবাকে দিয়েছেন। কেন ফাতে মক্কা হওয়ার পরে এমনি অনেক মুসলমান হয়েছে। ফাতে মক্কার আগে মুসলমান আর ফাতে মক্কার পরের মুসলমান এক না। সাহাবাদের মধ্যে যদি সমস্ত সাহাবার মধ্যে 313 সাহাবা, 313 মধ্যে সেরা 49টা সাহাবা প্রথম মুসলমান, 49 মধ্যে সেরা সাহাবা আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা, আশারায়ে মুবাশশিরার মধ্যে সেরা সাহাবা খলিফায়ে রাশিদিন 4 জন সাহাবা, 4 জনের মধ্যে সেরা বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন আচ্ছা। জমিন জমিন সব জমিন কি এক? সব জায়গায় নামাজ পড়লে কি 100 হবে না? আপনি মক্কায় যে নামাজ পড়েন 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফে পড়বেন 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে পড়বেন 25,000 রাকাতের সওয়াব। সব মাস কি সমান? সারা বছর নামাজ পড়বেন, গ্রামে নামাজ পড়বেন 1 রাকাতের সওয়াব, এক ওয়াক্ত সওয়াব। ওই নামাজটা, ওই ফরজ নামাজটা রমজানে পড়বেন 70টা ফরজের সওয়াব পাবেন। আছে না নেই? আছে না নেই বলেন? সব মৌসুমে কি এক ফল হয়? আরে আমের মৌসুম আলাদা, কাঁঠালের মৌসুম, এই আমের মৌসুম আলাদা, কমলা লেবুর মৌসুম আলাদা, আলুর মৌসুম আলাদা, পটলের মৌসুম আলাদা, আলাদা আলাদা মৌসুম, আলাদা আলাদা মৌসুম, এক এক মৌসুমে এক এক রকম ফল। ওরকম এক এক বান্দা এক এক রকম ফল। কিন্তু আমাদের মেহনত করে যেতে হবে। মেহনত। আমরা গরিব, বড় লোকেরা 5টা তরকারিতে ভাত খায়, গরিবরা একটা ওই ঝাঁকমুখে লঙ্কা চটকে। গরিবকেও তো খেতে হয় না, গরিব খাবে না, গরিবের মতো খাবে। মুসলমানের ছেলেরা একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। হুজুর এসেছি, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা জানার আছে, নাজরে کرم করে দেন ইয়া রাসূলুল্লাহ। কারণ আমার আল্লাহ পাক বলেছে, লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। খবরদার আমার রাসূলুল্লাহকে রায়না বলবে না, বলবে নাজরে کرم করে দেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এসেছি, নাজরে کرم করে দেন। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর, বলে কি হয়েছে আমার সাহাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? আমি কি জান্নাতে যেতে পারবো? হুজুর বলে, তুমি জান্নাতে যাবে বলছো, কি আমল করো? কি আমল তুমি করো? ওই সময় সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি আমল করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল নামাজ পড়তে পারি না, 1 মাস রোজা রাখি, নফল রোজা রাখতে পারি না, ফরজ হজ একবার করেছি, নফল উমরা বেশি করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটুকুন যাকাত দেওয়ার কথা ওটুকুন দি, নফল দান খায়রাত করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আপনার হাবিব, আপনার মহব্বত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত আর আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আর আপনার মহব্বত আমার দিলে যথেষ্ট আছে। হুজুর বললেন, যাও যাও, জুবানে মুস্তাফা দিয়ে হুজুর শাহাদাত দিয়ে দিলেন, যাও যাও, আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। নারায়ে মুস্তাফা। এটা আমি চালু করছি বাংলায়, এটা নারায়ে মুস্তাফা মারহাবা। এত তাকবীর বলে, ওত তাকবীর, হায় হায় ছাড়, রাসূলুল্লাহ তাকবীর। হুজুর যখন এসেছে জমিন আসমান মারহাবা মারহাবা করেছে, তাই আমরাও বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা ভুলিনি, আমরা ভুলেছি নবীকে। যখন আমাদের পয়দা হয়নি, হুজুর আমাদের ভুলেন নাই, তাহলে আমাদের এখন পয়দা হয়ে গেছে, আমরা নবী ভুলবো কি করে? কথা ঠিক না? তো যাই হোক, তাহলে ওই আমাদের আমল করতে হবে। আমাদের কি করতে হবে বলেন? আমল করতে হবে, যথাসাধ্য অনুযায়ী আমাদের আমল করতে হবে, যথাসাধ্য আমাদের আমল করতে হবে। যতটা আল্লাহ পাক তোমাকে তাকত দিয়েছে, সেই তাকত অনুযায়ী আপনাকে আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, বান্দা করে পাঠিয়েছে
মেহনত করেন, বান্দা করে পাঠিয়েছে। আল্লাহ রসুলের মহব্বত আছে না নেই? তাহলে আল্লাহ রসুলের মহব্বত দিলে আছে, এবার এই কাজগুলো করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হিসাব রাখবেন। কাঁধে দুটো ফেরেশতা আছে, একটা হচ্ছে কেরামান আর একটা হচ্ছে কাতিবিন। কেরামান কাতিবিন দুটো ফেরেশতা আছে। এই কেরামান কাতিবিন লিখে রাখে। আল্লাহ বলছেন লেখা হয়ে গেল, গুনাহ করলেন আল্লাহ পাক লিখার জন্য রেখে দিয়েছেন। একদল গুনাহ লেখে আর একদল সওয়াব লেখে। একটা ফেরেশতা গুনাহ লেখে আর একটা সওয়াব লেখে। এ মুসলমান, কিন্তু এখানে পার্থক্য আছে। যে যে গুনাহ লিখলো সে তার লেখা, আর যে সওয়াব লিখলো তার লেখা দুটো সমান নয়, দুটো সমান নয়, দুটো সমান নয়। যে গুনাহ যে সওয়াব করলো, যে সওয়াব করলো, ধরেন আল্লাহ বললো, আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ লিখে নেওয়া হলো, আল্লাহ লিখে নেওয়া হলো। আর উল্টো দিকে কেউ ধরেন একটা খারাপ কথা বলে ফেললো, এই খারাপ কথা বলার সাথে সাথে ফেরেশতা লিখতে যায়, আমার আল্লাহ বলে এখন লিখুনি দাঁড়িয়ে যাও, এখন লিখুনি দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ পাক বলে দেখো বান্দা আবার বলে নাকি, আবার ওই খারাপ কথা বলে ফেললো, বান্দা আবার বলে ফেললো, ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে না লিখুনি, দেখো আবার বলে নাকি, আবার বলে ফেললো। তিনবার যখন বলা হয়ে গেল, এরপরে আমার আল্লাহ বলে এখনো লিখুনি দাঁড়াও, যদি তওবা করে নেয় বান্দা ওই গুনাহটা আর কোনোদিন লিখা। আল্লাহ রহমত আছে, আল্লাহ পাক তিনার গজব আছে। আল্লাহর গজবের থেকে রহমত বেশি। আল্লাহ আমাদের কি দিতে চাই বললাম? দোষ খুঁজে খুঁজে জাহান্নাম নয়, গুণ খুঁজে খুঁজে জান্নাত। এজন্য যখনই আমরা ইবাদত করি সঙ্গে সঙ্গে লিখা হয়, গুনাহ করলে সঙ্গে সঙ্গে লিখা হয় না। এজন্য তওবা করে নিতে হয়, তওবা করে নিতে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আমাদের হিসাব করতে হবে কটা কি করলাম, কোন গুনাহটা আমরা করলাম, আজকে কি কি গুনাহ করলাম। আরে বাবা, জীবনে ভাবার জন্য তো একটু সময় দিতে হবে। আপনি একটা ঠিক করেন, আপনি একটা সময় ঠিক করেন, রাত্রে বেলায় শুয়ে বিছানায় কি কি ভুল করেছেন পুরা হিসাব লাগান। পুরা হিসাব লাগিয়ে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চেয়ে দুনিয়া মাপ চেয়ে ঘুমাবেন। মাপ না চাওয়া পর্যন্ত ঘুমাবেন না। তওবা করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, মাপ চান, তওবা করেন, ইস্তেগফার করেন, মাপ চান। তওবা আলাদা বিষয়, ইস্তেগফার আলাদা। তওবার ইস্তেগফার এক নয়, তওবা ইস্তেগফার এক নয়। জেনে রেখে দেবেন তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে। ইস্তেগফার আমি গালাগালি করে ফেললাম, ওর থেকে মাপ চাইলাম, ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন, এটা তওবা নয়, এটা হচ্ছে ইস্তেগফার, এটা হচ্ছে ইস্তেগফার। তওবা কি? তওবা গালাগালি থেকে তওবা করে নিবা, আর জীবনে গালাগালি করব না। তওবাও করতে হবে, ইস্তেগফারও করতে হবে। তওবা ইস্তেগফার করে নেন, একটা একটা করে চিন্তা করেন যে কি কি ভুল হয়ে যাচ্ছে, এদিকে এদিকে এই হিসাব করে ওই থেকে বাঁচার চেষ্টা করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। অপর দিকে নামাজ পড়ার চেষ্টা করেন, রোজা রাখেন, নামাজ রোজা হজ যাকাত। যদি আপনার টাকা পয়সা অনেক থাকে তাহলে হজ ফরজ, নাহলে হজ ফরজ নয়। যদি আপনি তৌফিকওয়ালা হন তাহলে আপনার যাকাত ফরজ, নাহলে যাকাত ফরজ নয়। নামাজ আর রোজা এই দুটো কাজ করেন, আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। গুনাহ হয়ে গেলে তওবা করে নেন। আর উল্টো দিকে ছোট ছোট যে সব ইবাদত গুলো আছে, এমনি আমালান সালেহাত, যে ভালো ভালো ইবাদত গুলো আছে, ওই ভালো ভালো ইবাদত গুলো করতে থাকেন, ভালো ভালো গুলো করতে থাকেন। যদি আপনি এরকম ভাবে মেহনত মুজাহাদা করেন, আমি আগেই বলে দিলাম, আমরা যত ইবাদত করি আমরা আবু বকর সিদ্দিক হতে পারবো না, ওমরে ফারুক হতে পারবো না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যদি আমরা মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ বদলা দেবে, আমার আল্লাহ জাযা দেবে, আমার আল্লাহ বদলা জাযা দেবে, আমার আল্লাহ পাক এর ওসিলা ইনশাআল্লাহ, ঈমান তো আগেই বলে দিয়েছি, জান্নাত দান করে দেবে। মেয়েদের একটা গুনাহ হয়, মেয়েরা পর্দা করে, এটা একটা কবিরা গুনাহ। কি বলেন? বড় গুনাহ, কবিরা গুনাহ। এই মেয়েগুলোকে খেয়াল রাখতে হবে যে আমার পর্দা থেকে আমাকে বেপরদাগি থেকে আমাকে বাঁচতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
হলো। এবার চলতে ফিরতে হার হামেশা কি করবেন বলে দিচ্ছি। চলতে ফিরতে হার হামেশা, এই যেমন চুপ করে বসে আছে, এখন কি কিছু কাজ করছেন আপনারা? ঠোঁট ঠোঁটের জায়গায় আছে, জিভ লড়ছে আপনাদের? বলেন না, বলেন। জিভ লড়ছে, ঠোঁট লড়ছে, ঠোঁট ঠোঁটের জায়গায়, জিভ জিভের জায়গায়। চুপ করে যাবে। একটা জিনিস হচ্ছে, বলেন তো কি হচ্ছে? কি হচ্ছে? জান্নাতে বসে আছে। দেখেন দেখেন, এটা বন্ধ হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতক্ষণ চলছে ততক্ষণ আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। যখন চুপচাপ থাকবেন, শুধু খালি খামা, আপনি তো কিছু কাজ করছেন না, খালি খামাখায় নিঃশ্বাস বের করবেন ঢুকাবেন তা না, মনে করে করে খেয়ালে খেয়ালে, না জিভ লড়বে, না ঠোঁট লড়বে না। যখন নিঃশ্বাস ভিতরে ঢুকছে, একটা খেয়াল হবে আল্লাহ। যখন ছাড়বেন, হু, কোনো চাপ নেওয়ার নেই, কিচ্ছু নেই, এমনি দেখেন। যেমন নিশ্চয় আপনি এই বসে বসে শুনছেন, আল্লাহ আল্লাহ হচ্ছে না, আল্লাহ আল্লাহ হচ্ছে না, এলে কি মেহনত করতে হচ্ছে, হুড়োড়ি লাফালাফি করতে, এলে কি কষ্ট হচ্ছে? সাইকেল চালাচ্ছেন, একা সাইকেল নিয়ে রাত দুটোর সময় যাচ্ছেন, কার সাথে কথা বলবেন? চুপ, ভিতরে কষ্ট হলো, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জমিন আসমানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আর যদি হবে না, যদি এটাকে বিশ্বাস না করে ঈমান থাকবে? ঈমান থাকবে? সুবহানাল্লাহ, একটা পাহাড় ভরছে, আবার বলেন দুটো পৃথিবী ভরছে, তিনটে, চারটে, পাঁচটা, ভর্তি করতে থাকে। তাই শুনছেন আপনারা? 100 বার বলেন 100 পৃথিবী ভর্তি হবে। এই পৃথিবীটা বড় না, পৃথিবীটা বড় না। আপনি যদি মহাকাশ জানে চেপে 1 ঘন্টা উপরে ওঠেন, এই পৃথিবীটা একটা ইঙ্ক ডট, ইঙ্ক পেনের যে ফুটা পড়ে না, অত ছোট লাগে পৃথিবী। আল্লাহর কাছে পৃথিবীটা বড় না, আমরা ছোট বলে পৃথিবী আমাদের কাছে অনেক বড়। হযরত আজরাইল সাল্লামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি একা, আজরাইল তুমি এত কিছু মত সামলাও কি করে? আমেরিকায় কে রূহ কবজ মালা করল, ওইখানে মালা করল, এখানে মালা করল, ওইখানে। বলে যেমন বলছে যেমন মানুষের সামনে, হুজুর পাক উদাহরণ দিয়ে বললেন, যেমন মানুষের সামনে ইফতারের থালা থাকে, ইফতার সাজানো থাকে না থালাতে, ইফতারের থালা থাকে, তুমি ইফতার নিতে অসুবিধা হয়? আরে বলেন, হযরত আজরাইল সাল্লামের সামনে পৃথিবীটা একটা থালার মতো, পৃথিবীটা একটা থালার মতো। যেমন আপনাদের ইফতারের থালা থেকে আপেল চাইলে আপেল, খেজুর খেজুর, বেদানা নিতে কোনো অসুবিধা হয় না, ওই রকম দ্বারা আজরাইল সাল্লামের সামনে পৃথিবীটা থালার মতন ইফতারে যেমন আপনাদের রূহ কবজ করতে কোনো অসুবিধা হয় না। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, এই রকম আমাদের কাজ করতে হবে। আলহামদুলিল্লাহর ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, যখনই কিছু ভালো মন্দ হবে বলবেন আলহামদুলিল্লাহ, 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 এরকম বলতে থাকেন, এরকম বলতে থাকেন। হুজুর পাক বলছেন, কারো যদি একবার আলহামদুলিল্লাহ বলা আল্লাহ পাক পছন্দ করে নেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে
মিজান থাকবে, মিজান। ওই মিজানে একটা দাঁড়িপাল্লায় গুনাহ রাখা হবে আর একটা নেকি রাখা হবে। নেকি যে দাঁড়িপাল্লা রাখা হবে, এই দাঁড়িপাল্লার অনেক কটা ভাগ থাকবে। ওই ভাগের মধ্যে একটা ভাগ মিজানে হাসানাত বলে একটা মিজান থাকবে। মিজানে হাসানাত বলে একটা মিজান থাকবে। দুনিয়ার জমিনে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আর ওই বলা যদি আল্লাহ পছন্দ করে, একবার আলহামদুলিল্লাহ বলাতে মিজানে হাসানাত আমার আল্লাহ ভরপুর করে দেবে। বুঝলেন? আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনারা, আল্লাহ পাক বলছে আমার সব নাম ভালো, তোমার যেটা পছন্দ সেটা নিয়ে তুমি জিকির করো। 99টা আসমাউল হুসনা আছে না? রহমান আছে, রহিম আছে, গফুর আছে, গফফার আছে, কাদের আছে, মাবুদ আছে, সত্তার আছে, মুনতাকিম আছে, হ্যাঁ, মাবুদ আছে, তারপরে কাহ্হার আছে, কবির আছে, হ্যাঁ, অনেক আছে না, আহাদ আছে, ওয়াহিদ আছে। এখন আপনি এই নামের মধ্যে একটা নাম পছন্দ করেন, এই নামের মধ্যে একটা নাম, আপনার বিরক্ত হয়ে যাচ্ছে, আরে ওরকম করলে অনেক লড়ালড়ি করছেন কেন, ধ্যান দেন। একটা নাম পছন্দ করেন, পছন্দ করে কি করবেন জানেন? ওঠেন না আপনারা, ঘুমন না আপনারা, ঘুম থেকে ওঠেন না, হ্যাঁ, বসেন না, এই ধরো চাগান না, একটা নাম পছন্দ করে উঠতে বসতে চলতে ফিরতে হার হামেশা ওই নামটা জিকির করবেন, পারবেন? আমার একজন খুব মহব্বতের মানুষ ছিলেন, খলিফা ছিলেন, ডবুরা বলে একটা দরবার আছে। কি দরবার? বাংলাদেশ ডবুরা দরবার। উনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, ইন্তেকাল হওয়ার পরে ওনার কবরটা যখন খোঁড়া হলো, কবরটা খোঁড়ার পরে ওই কবরের পাশেই বাপের কবর ছিল দাদা হুজুর। উনার বাপের মাজার পাঁচিলটা ধসে গেল। 40-50 বছর আগে ইন্তেকাল হয়েছে। ধসে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে লক্ষ লক্ষ মানুষ দেখেছে, লাশও টাটকা, কাফনও টাটকা। উনার ব্যাটা, উনি চলতে ফিরতে উঠতে উনি বলেন আল্লাহ কবির। কি বলতেন? আল্লাহ কবির, আল্লাহ বড়, আল্লাহ কবির, আল্লাহ কবির, আল্লাহ কবির বলতেন। আপনি রহমান বলেন না, রহমান, 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 ঘুমতে রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি বলছে শুনুন। এরকম ভাবে একটা নাম পছন্দ করে আল্লাহ পাকের নাম জপতে থাকেন। একবার জোরে বলেন। আশিক যারা হয় না, আশিক, আশিক, আশিক যারা হয়, আশিক, এই আশিকরা সবসময় কার নাম জপে? মাহবুবের। কার নাম? আশিক মাসুদের নাম জপে। যখনই পেন পেয়ে যায় তারই নাম লেখে। যখনই বন্ধুরা কথা বলছে দেখবেন পাখিটা এখন দাগ কাটে, আছে না নেই? ও চাই না, কিন্তু ওর দাগ কাটতে কাটতে ঠিক হয় এম হয়ে যাচ্ছে, নাহলে এন হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে, নাহলে পি হয়ে যাচ্ছে, ওইটাই করছে। ও জানেই নে ওর মাহবুবের প্রথম নামের লিটারটা লিখছে, আছে না নেই? আরে বলে জোয়ান ছেলেরা বলে, হ্যাঁ, মহব্বত আল্লাহর সাথে করে। আপনি যখন এখানে চলতে ফিরতে উঠতে বসতে মাহবুবের নাম জপবেন, আমার আল্লাহ আশিকের নাম বলবে। একবার জোরে বলেন। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, এবার শেষ কথা বলে দিয়ে চলে যায়। এর বিরুম্মত উম্মতিরা সব সময় তওবা করবেন, উঠতে বসতে চলতে ফিরতে তওবা কোনোদিন ছাড়বেন না। তওবা করনেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবা করনেওয়ালাদের ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন। গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ নেই, তবে তওবা করতে ভুলবেন না।
তওবা করতে ভুলবেন না। আমি আপনাদের বলে দিয়ে যাই, গুনাহ করার সাথে সাথে তওবা করে নেবেন। আল্লাহ না করেন, ইচ্ছা করে নয়, গুনাহ তো হয়ে যায়, গুনাহ তো করে ফেলে, গুনাহ তো করে ফেলেন। গুনাহ ছাড়া মানুষ নয়, তবে গুনাহ হয়ে গেলে খবরদার তওবা করতে ভুলবেন না। তওবা করে নেবেন, তওবা করে নেবেন। এর বদলা আছে, এর সাজা অনেক আছে। এক জামানার কথা বলে দিয়ে যায়, এক জামানাতে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের খলিফা খিলাফতের কালে হযরত আবু বকর সিদ্দিক হুজুর 2.5 বছর খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফত চলাকালেতে হুজুর একদিন কুফায় অবস্থান করছিলেন। কুফায় অবস্থান করছিলেন, খবর এসে গেল কুফায় একজন জওয়ান মরে গেছে, একজন জওয়ান ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, চলো চলো ওই জওয়ানের জানাজায় যাব। ওই সময়তে জওয়ানের জানাজায় ময়দানে এসে দেখে জানাজা হয়ে গেছে। সব লোকেরা জিজ্ঞাসা করলেন, গেল জানাজা, বলে জানাজা হয়ে গেছে, লাশ কবরে নিয়ে গেছে। বলে তাহলে চলো কবরে যাই, চলো কবরে যাই আর কবরস্থানে যাই। জানাজার নামাজ কি? জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। কি সেটাকে দেখো, জানাজার নামাজ কি বলবেন? কুফা আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা হুজুর কুফার জবান অবস্থা করছেন, বলে চলো জানাজা পড়তে যাই। যে দেখে জানাজা নেই, বলে চলো কবরে যাই। জানাজা পড়া কি ফরজে? ফরজে কিফায়া জানাজার নামাজ পড়া। এই ফরজে কিফায়া জানাজার নামাজ, আপনার এলাকায় লোক ইন্তেকাল হয়, জানাজা পড়বে, তাই বলে দিলাম। জানাজা পড়বেন আর তার কবর ধারে যাবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার চলে আসবেন না। জানাজা পড়ে যতই দুষ্করি হোক, যতই হোক, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য মারামারি ঠুকাঠুকি তো হয়ে থাকে, এবার মাফ করে দাও। তুমি দুনিয়ায় মাফ করো, আল্লাহ তোমাকে মাফ করবে। জোরে বলো। তুমি মানুষকে মাফ করো, আল্লাহ, তুমি মানুষ আল্লাহর সৃষ্টির উপর রহম করো, আল্লাহ তোমার উপর রহম করবে ইনশাআল্লাহ। হযরত আবু বকর চলে কবরে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক হুজুর কবরের ধারে চলে গেলেন। কবরের ধারে, ঘরের ধারে চলে গেলেন। দেখে কবর দেয়া চলছে। হুজুর দেখলেন যে লাশ নামানো চলছে। লাশ নামিয়ে দেয়া হলো। হুজুর দাঁড়িয়ে আছেন, মাটি দিচ্ছেন সবাই। হুজুর দাঁড়িয়ে আছেন, মাটি দিতে দিতে বেশ অনেকটা মাটি দেওয়া হয়ে গেছে। আধা কবর মাটি দেওয়া হয়ে গেছে। কোথায় যেন তার মা ছিল, কোথায় যেন তার মা ছিল। ছুটে 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 এসে বলে, কে আছো? একবার খালি আমার বেটার মুখটা দেখিয়ে দাও। আর দেখতে পাবো না, একবার বেটার মুখটা দেখিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে লোকেরা বলে, না না, আর কি করে দেখানো যাবে? এ তো কবর দেওয়া হয়ে গেছে, কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর কি করে দেখা যাবে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক বলে, না না, আর দেখানো যাবে না। ওই সময় আমিরুল মুমিনিনকে দেখে, আমিরুল মুমিনিনের কাপড়ে একটা খোঁট ধরে টানতে আরম্ভ করেছে। একবার দেখিয়ে দেন না, একবার দেখিয়ে দেন না। রাহমাতাল লিল আলামিনের সঙ্গী আবু বকর সিদ্দিক মায়ের দুঃখ কি সহ্য করতে পারে, মাজির কথা কি সহ্য করতে পারে? বলে আচ্ছা ঠিক আছে, একবার মাথার দিকটা খোলো। আবার মাটিটা উছলে উছলে খুলতে আরম্ভ করে দিয়েছে। খুলতে 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 লাশ বেরিয়ে পড়েছে, কাফন বেরিয়ে পড়েছে। কাফন বেরিয়ে যাওয়ার পরেতে আস্তে করে যখনই কাফনটা সরিয়ে দেওয়া হয়েছে, কাফনটা সরিয়ে দেওয়ার সাথে সাথে এত নূর বেরোতে আরম্ভ করেছে, গোটা কবর মুখের আলোতে জ্যোতিতে আলো আর আলো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ ভাই সকল, এই জওয়ান কি ইবাদত করতো? সবাই বলতে আরম্ভ করেছে, হুজুর ইবাদত করতো। আমাদের কুফা শহরের সবচেয়ে বাজে ছেলে। কি বললেন? সবচেয়ে বাজে ছেলে। কুফা ইরাকে অবস্থিত। আমি এবারে কুফা সফরে ছিলাম, কুফায় গিয়েছিলাম। কুফার জুম্মা মসজিদ, সবচেয়ে কুফার বাজে ছেলে এটা, সবচেয়ে বাজে ছেলে। বলে বাজে ছেলে হলে বলে ওইটাই তো আমরা বুঝতে পারছি। এ আমরা জীবনে দেখিনি যে ভালো কাজ করেছে, আমরা দেখিনি একবারও ভালো কাজ করেছে। মুসলমানের ছেলেরা কেউ উত্তর দিতে পারে না।
কেউ উত্তর দিতে পারে না, কেউ উত্তর দিতে পারে না। ওই সময় আবু বকর সিদ্দিক হুজুর চিন্তায় পড়ে গেলেন যে কি এমন আমল করেছে, সবাই বলে গুনাহগার। এই কি এমন আমল করেছে যাতে আল্লাহ পাক এত বদলা দিয়েছে, এত সাজা দিয়েছে। এই নিয়েতে হুজুর আমার ওই রাত্রে বেলায় শুয়ে পড়লেন, কিছুই দেখতে পেলেন না। দ্বিতীয় রাত্রে বেলায় দেখে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাক তাশরীফ নিয়ে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে বসে আছেন। নবীরা আছে, শহীদানরা আছে, ওলিরা আছে, নেকবান্দারা আছে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা আছে। আবু বকর সিদ্দিক হুজুর তিনি ওখানে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে দেখে ওই ভিড়ের মধ্যে একটা জায়গাতে ওই জওয়ান বসে আছে, ওই জওয়ান বসে আছে যার কবর হয়েছে। লোকেরা যাদের করে যাকে গুনাহগার বলেছে আর যার চেহারা থেকে নূর বের হচ্ছে, ওই জওয়ান বসে আছে। ওই আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কই জওয়ানকে চেনো? তুমি কই জওয়ানকে চেনো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবাই গুনাহগার বলে কিন্তু মুখ থেকে নূর চমকায়। বলে হ্যাঁ হ্যাঁ আবু বকর, আবু বকর সবাই গুনাহগার বলে, সত্যিকারের ওই জওয়ান গুনাহগার, সত্যিকারেরই ওই জওয়ান গুনাহগার। আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলে আল্লাহ খুশি হয়ে গেছেন, কোন আমলে আল্লাহ রাজি হয়ে গেছেন? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে আরম্ভ করে দেন, হুজুর বলতে আরম্ভ করে দেন, এর একটা আমল ছিল যেটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একটা আমল ছিল যেটা দুনিয়ার কোনো মানুষ দেখে না। ইয়া রাসূলুল্লাহ কি আমল? ওই হুজুর বললেন, সবাই দেখতো বান্দা গুনাহ করেছে, বান্দা গুনাহ করেছে, কিন্তু কেউ দেখেনি ওই বান্দা ওই গুনাহ থেকে তওবা করেছে, ওই বান্দা ওই গুনাহ থেকে তওবা করেছে। গুনাহ করতে সবাই দেখেছে, তওবা করতে কেউ দেখেনি। এত বদলা আল্লাহ এজন্যই দিয়েছে কারণ বান্দা গুনাহ করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কিও জারি করে পাপ করেছে। তওবা ছাড়বে ইনশাআল্লাহ। খবরদার প্রতিদিন রাত্রে বেলায় সুবহান তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। হযরত বেহলুল দানা নাম শুনেছেন? বেহলুল দানা, বেহলুল ইমামে আযম আবু হানিফারও পীর মুর্শিদের মধ্যে ছিলেন। একবার জোরে বলেন। আমি বেহলুল দানা হুজুরের দরবারে গিয়েছি, ওনার মাজার আমি জিয়ারত করেছি। তাইমুর, তাইমুর বলে একটা রাজা ছিল, তাইমুর নাম শুনেছেন হয়তো? তাইমুর উনি একদিন আল্লামা মুজাদ্দিদ আল-পেশানি হুজুর লিখেছেন কিতাবের মধ্যে, উনি একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর হযরত বাহাউদ্দিন নকশবন্দের মাজারের চাটাই ঝাড়া হচ্ছে। ধুলো হবে না? চাটাই ঝাড়লে ধুলো হবে না? বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটাই ঝাড়া হচ্ছে, আর তাইমুর বাদশা তিনি যাচ্ছেন। জিজ্ঞাসা করলেন এত কিসের? বলে যে বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটাই ছাড়া হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে ধুলোর মধ্যে ঢুকে গেলেন, টেনে ধুলোটা নাকের মধ্যে নিচ্ছে, দিল দিমাগে নিয়ে যাচ্ছেন ধুলো। এই ধুলোটা নাকের মধ্যে ওলির সম্মান করার জন্য মুজাদ্দিদ আল-পেশানি কিতাবের মধ্যে লিখেছেন যে তাইমুর ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে। একবার জোরে বলেন। আমি বেহলুল দানা হুজুরের ওখানে গিয়েছি, দেখি বেহলুল দানার মাজারে চাটাই ঝাড়া হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে দিল, ধুলো আর ধুলো। আমি ধুলোর মধ্যে ঢুকে গেছি, দিয়ে পুরা ধুলো দিল দিমাগে নিয়ে গেছে। অনেক কথা। ওই বেহলুল দানা একদিন দাঁড়িয়ে আছেন গাছের ধারে। জুনায়েদ বাগদাদি বলে জগৎ বিখ্যাত কুতুব ছিলেন, জুনায়েদ বাগদাদি গেছেন যে হুজুর আমি আপনার সোহবত হাসিল করতে চাই। যার পেছনে পেছনে ইমামে আযম আবু হানিফা ঘুরেছে। এবার চিন্তা করে দেখেন বেহলুল দানার মাকাম কি। ওনাকে লোক পাগলা বলতো, মজজুব, পাগল, দিওয়ানা বলতো। জুনায়েদ বাগদাদি হুজুর গিয়ে বলেন আমি আপনার সোহবত হাসিল করতে চাই। বেহলুল দানা অনেক কথা বলেন, একটা কথাই বলছি। উনি বললেন, এ জুনায়েদ তুমি ঘুমোতে জানো?
বলে হ্যাঁ ঘুমোতে জানি। জুনায়েদ বাগদাদি চিন্তা করে দেখেন, যার কুতুবিয়াতের মাকাম কি আল্লাহ দান করেছেন। জুনায়েদ বাগদাদি হুজুর, ওনার মাঝে ওনার খুব শখ ছিল আমার জন্য, আমার আব্বার নামটা জুনায়েদ ওনার নামে নাম রেখেছে। আমার শখ ছিল ছোট থেকে একবার যাবো ওনার দরবারে, ওনার দরবারে গিয়ে সময় কাটিয়েছে, বসেছি। তো বলে জুনায়েদ তুই ঘুমাতে পারো? বলে হ্যাঁ ঘুমাতে পারি। বলে কেমন করে ঘুমাও? বলে আমি ডান কাঁধের উপরে পথ দিয়ে কাবার দিকে মুখ করে হুজুর পাকের সুন্নত অনুযায়ী শুই। তুমি তো ঘুমোতেও পারো না, তুমি আমার কি সহবতে থাকবে যে ঘুমোতে জানে না? যাও। বলে হুজুর অনেক কথা। ওরকম জিজ্ঞাসা করে খেতে জানো? হুজুর বললাম আমি এক সাইড দিয়ে খাই, বিসমিল্লাহ বলে খাই, নিয়ত করে খাই, এক সাইড দিয়ে খাই, আস্তে আস্তে খাই, চিবিয়ে চিবিয়ে খাই। বলে ও তুমি তো খেতেও জানো না দেখছি। যখন বারবার এমন করে বলছেন, তখন জুনায়েদ বাগদাদি হুজুর তিনি তো কুতুব ছিলেন, তিনি বললেন আমি জানিনি বলেই তো আপনার কাছ থেকে জানতে এসেছি। তখন থেকে জানাতে হবে হুজুর আপনি শিখিয়ে দেন কেমন করে খেতে হবে, উনি রেগে যাই না, আপনি শিখিয়ে দেন কেমন করে ঘুমোতে হবে, শুধু ঘুমোবার কথাটা বলে। তখন জুনায়েদ বাগদাদিকে দানা বলছে তুমি যতই এমন করে ঘুমো, ডান কাঁধের উপরে ভর দিয়ে, মাথায় হাত দিয়ে, যেমন যতই সুন্নত, ও শোয়া কোনোদিন ঠিক হবে না যতক্ষণ না নিজেকে শুবার আগে, ঘুমাবার আগে নিজেকে আল্লাহর কাছ থেকে এবং দুনিয়ার মানুষের কাছ থেকে মাপ না করিয়ে নিতে পারো, তখন তোমার ঘুম ঠিক হবে না। এই বুঝছেন আপনারা? খাবার কথা বললেন, বলে যতই তুমি সুন্নত খাও, হালাল যদি খাদ্য না হয় ও কোনো খাওয়া, ও সুন্নত কোনো কাজে আসবে না। প্রথম শর্ত কি হবে? আর যতই সুন্নত ভাবে শো, ও শোয়া তখনই কাজে আসবে যখন তুমি নিজেকে মাফ করিয়ে নেবে। হকুন নাস, কাউকে চড় মেরে দিয়েছেন, সারাদিনে কি হয়ে গেছে, কাউকে একটা বেহুল দানা বলছে অতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাওনি, যাকে তুমি নাহক করে চড় মারলে প্রথমে তার কাছে যাও, যে তার কাছ থেকে নিজেকে মাফ করিয়ে নিয়ে রাত্রে শো। কাউকে ঘাট ধাক্কা দিয়ে দিলে তার কাছে যাও, নাহক করে ঘাট ধাক্কা দিলে তার কাছে গিয়ে নিজেকে মাফ করিয়ে ঘুমাও। তুমি নামাজ কাজা করেছো, ফজর জোহর আসর মাগরিব, তওবা করো, আল্লাহর কাছে মাফ করিয়ে নিয়ে নিজেকে তারপরে শো, নচেত তুমি ঘুমাওনি। আমিও আপনাদের সেইটাই বলছি, শুধু নামটা উল্লেখ করিনি, এখন নামটা উল্লেখ করে দিলাম। এটা নকল করে করে আমি বলছি আপনারাও নিজেদের করে মাফ করিয়ে নিয়ে ঘুমোন। শোবার সময় সব দিক চিন্তা করেন যে এই গুনাহ আমি করেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন করেন বা খালালের সঙ্গে চলেন।